30 নম্বরের প্রশ্নটা কি বলছে? এ বিজনেসম্যান আর্নিং ইনক্রিজড বাই 25% ইন 1 ইয়ার। তার মানে আমি বুঝতে পারছি 100 টাকা যদি তার ইনকাম থাকতো, সেখান থেকে 125 টাকা হয়েছে এক বছরে, বাট ডিক্রিজড বাই 4% ইন দ্য নেক্সট ইয়ার। তাহলে প্রথম বছরে এটা, সেকেন্ড বছরে এটা, 3 নম্বর বছরে কী হবে? 125 থেকে 4% তোমার ডিক্রিজ হয়ে যাবে, তাহলে 96/100। 25 দিয়ে কাটলে এটা 5, 25 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে কাটলে এটা কত? 24। তা 5 × 24 কত? 120। ঠিক আছে, গোয়িং বাই দিস প্যাটার্ন আফটার 5 ইয়ার্স, তার মানে 3 বছর। 4 নম্বর বছরে আবার কি হবে? 4 নম্বর বছরে আবার 25% বাড়বে, তাহলে 120 ইন্টু 125/100, মানে 4/5/4, 4 দিয়ে কাটলে এটা 30, তাহলে 3 5 কত? 150, 4 নম্বর বছর। এবং 5 নম্বর বছরে গিয়ে কী হবে? 150-র ওপর আবার তো তোমার 96% হবে। তো কাটলাম, 5 দিয়ে কাটলে এটা 3, 5 দিয়ে কাটলে এটা 2, 2 দিয়ে কাটলে এটা 48, তাহলে 3 8 24 4, হাতে আমার 2, 3 4 12, 13 14, 144। এইবার বলছি এরকম করার পরে হিজ টোটাল আর্নিং উড বি 72,000, ছিল 100, হয়ে গেল 144। ঠিক আছে, তাহলে হিজ টোটাল আর্নিং উড বি 72,000। তো আর্নিংটাই তো ইনক্রিজ হচ্ছে, আগে ছিল 100, হয়ে গেল কত? 144। এটা হলো 5 নম্বর বছর। এবং 6 নম্বর বছরে কি হবে? 144 ইন্টু 125/100, কাটাকুটি করলে আমার বেরোবে 180। তো দেখো 180, তো এটা তো শুরু হয়েছিল প্রথম বছর থেকে, আফটার 5 ইয়ার্স বলেছে, মানে 5 বছর পরে, তার মানে 6 নম্বর বছরে। তাহলে আমি বলতে পারি 180-র ভ্যালু হচ্ছে 72,000। হোয়াট ইজ হিজ প্রেজেন্ট আর্নিং? ঠিক আছে, তাহলে 180-র ভ্যালু যেহেতু 72,000, তাহলে 100%-এর ভ্যালু কত? 100%-এর ভ্যালু, এটা দিয়ে কাটলে এটা 4, তাহলে 40,000। তো বোঝা গেল, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এটা গেল 31।